আজকে আমরা খুঁজতে চলেছি গোপাল ভাঁড়ের আসল বাড়ি। কিন্তু গোপাল ভাঁড় সত্যি কি ছিল? এখানে আমার বয়স 64 বছর বয়স। আচ্ছা, গোপাল ভাঁড়ের যে নির্দিষ্ট কোথায় বাড়ি কেউ জানে না। এখানে বসে চাটা সব খেত, এই জায়গাটা বেশি পছন্দ করতে পারবো। গোপাল ভাঁড়ের বাড়ি আছে এখনো, কোথায় জানো বাড়ি? ঘুরিনি। গোপাল ভাঁড়ের গল্প শুনে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, গোপাল ভাঁড়ের কার্টুনও আমরা দেখেছি, কিন্তু এই গোপাল ভাঁড় নামক সত্যি কি কোনো মানুষ ছিল, নাকি এটা টোটালি একটা কাল্পনিক চরিত্র? সেটাই যাচাই করার জন্য আমরা বেরিয়ে গেছিলাম গোপাল ভাঁড়ের অরিজিনাল বাসস্থান খুঁজতে। গল্পে কিন্তু কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি উল্লেখ রয়েছে, তাই জন্য আমরা পৌঁছে যাই প্রথমে কৃষ্ণনগর সেই রাজবাড়ির সন্ধানে। 10-15 মিনিট আমরা পৌঁছে যাবো, তারপর দেখা যাক কতটা খোঁজ পাই। তো টোটো কাকু আমাদের সেই জায়গায় পৌঁছে দিল, যেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আর আমার পিছনেই রয়েছে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। এবার দেখা যাক এখান থেকে কিছু ক্লু পাই কিনা গোপাল ভাঁড়ের সম্বন্ধে, দেখা যাক। আর গোপাল ভাঁড় কিন্তু তার বুদ্ধির জোরে রাজা কৃষ্ণচন্দ্রকে নানা বিপদ থেকে বাঁচিয়েছে, আর এটাই হলো সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহল। আর এই রাজমহলের আশেপাশে লোকেদের থেকে আমরা জানার চেষ্টা করব যে গোপাল ভাঁড় আসলেও ছিল নাকি একটা কাল্পনিক চরিত্র, আর যদি থেকে থাকে তাহলে তার বাড়ি কোথায় ছিল। কিন্তু গোপাল ভাঁড় সত্যি কি ছিল? এই গাছের তলায় বসতো, এই গাছের তলায় গোপাল ভাঁড় বসতো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বকুল গাছ। এটা প্রায় 200 বছর পুরনো। এখানেই গোপাল ভাঁড় বসতো, মানে যখন সবাই যেত রাজবাড়িতে যেত, তখন নাকি এখানেই বসে বাচ্চাদের গল্প শুনিয়ে একটু হাসি ঠাট্টা করে এখানেই যেত, মানে এখানে আগে বসতো, একটু গল্প করতো। তারপর মেন আমি যদি এখানে ঢুকি একবার, হ্যাঁ এটা দেখেই মনে হচ্ছে কাকুর কথা, মানে এখানকার একজন লোকাল মানুষের কাছে জিজ্ঞেস করলাম, তিনি বলে এটা 400 বছর পুরনো। আর ভেতরে ঢুকেই মনে হচ্ছে বেশ। কাকু গোপাল ভাঁড় কি ছিল? আচ্ছা, এদিকে গোপাল ভাঁড়ের বাড়ি আছে এখনো, কোথায় জানো বাড়ি? ঘুরিনি। আমরা এখন রাজবাড়ি থেকে বেরিয়ে ঘূর্ণি হালদারপাড়াতে যাচ্ছি। ওখানে নাকি গোপাল ভাঁড়ের একটা স্ট্যাচু আছে। এখন অবধি জানা যায়নি যে গোপাল ভাঁড়ের বাড়ি আদৌ আছে কি না। অনেকে নেগেটিভ বলছে, অনেকে পজিটিভ বলছে, অনেকে বলছে আছে, অনেকে বলছে নেই। কিন্তু গোপাল ভাঁড় আদৌ ছিল এটা সত্যি, কিন্তু বাড়িটা আছে কিনা ওটা এখনো সন্দেহ রয়েছে। এবার দেখা যাক। আর এই যে দেখতে পাচ্ছ গোপাল ভাঁড়ের সেই স্ট্যাচু, যেটা সম্বন্ধে আমাদের টোটোওয়ালা কাকু বা দাদা বলল। আর এখানে লেখা আছে ঘূর্ণি নাগরিক কমিটির সম্পাদক শ্রী অসিত কুমার সাহা মহাশয়ের উদ্যোগে গোপাল ভাঁড়ের মূর্তি স্থাপিত হইল। আর তারপর লেখা আছে শ্রী উদয় কুমার মিত্র পৌরপতি। এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে গোপাল ভাঁড়ের সম্বন্ধে, মানে কে বানিয়েছে, মানে এটা নির্মাণ কে করেছে, এটাকে তৈরি করেছে। আর এই যে গোপাল ভাঁড়ের স্ট্যাচু। গোপাল ভাঁড়ের বাড়িটা কোন দিকে? গোপাল ভাঁড়ের বাড়ি, আমার জন্ম এখানে, আমার বয়স 64 বছর বয়স। আচ্ছা, গোপাল ভাঁড়ের যে নির্দিষ্ট কোথায় বাড়ি কেউ জানে না। এটা পুরো কিন্তু একটা ভাব, তোমাকে যে বলবে তোমরা পাগলের মতন ঘুরে বেড়াবা, তোমাকে একটা ধাপ্পা দেবে। যে টোটোতে যাবে কোথায় ভাঙা বাড়ি রাখিয়ে দেবে, দিয়ে বলবে গোপাল ভাঁড়ের বাড়ি। গোপাল ভাঁড়ের কোনো নির্দিষ্ট বাড়ি আমরা এখনো পর্যন্ত চোখে দেখতে পাইনি। বুঝতে পারলাম তোমাকে ভালো। গোপাল ভাঁড় কি আদৌ ছিল তাও বলতে পারবো না, গোপাল ভাঁড় ছিল কিনা তাও বলতে পারবো। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ওখানকার কেউ বলে যে উনি সেই রসিক ছিল, ভাঁড় যাকে বলে আর কি, ভাঁড় বলে, তার কোনো এখনো পর্যন্ত আমরা খুঁজে পাওয়া যায়নি। গোপাল ভাঁড় কি ছিল আদৌ? গোপাল ভাঁড় ছিল বলতে আমাদের শোনা কথা, ঘূর্ণিতে ছিল। ঘূর্ণি, এটা তো ঘূর্ণি। হ্যাঁ, এটা অনেকে বলছে প্রামাণিক পাড়া, বলছে অনেকে পরামানিক পাড়া না, পরামানিক পাড়া আপনার আগে, এটা ঘূর্ণি এলাকা। আর পরামানিক পাড়াটা এখান থেকে আপনার। হালদার পাড়া কোনটা? হালদার পাড়া এইটা বলছে। এবার পরামানিক পাড়ায় আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন। দেখো অনেকে অনেক মতামত, অনেকে বলছে গোপাল ভাঁড় বলে কেউ ছিল, অনেকে বলছে গোপাল ভাঁড় বলে কেউ ছিলই না, মানে এক একজনের এক এক মত। কিন্তু আমি লাস্ট অবধি খুঁজে যাব, যদি পাই বাই চান্স কোনো একটা ঘর। অনেকে বলছে বকুলতলা, অনেকে বলছে প্রামাণিক পাড়া, অনেকে বলছে ঘূর্ণি হালদার পাড়া, মানে মাথা পুরো ঘেটে খাওয়া যাচ্ছে। কিন্তু গোপাল ভাঁড়ের বাড়ির আসল সন্ধান কেউ এখন দিতে পারেনি। এই পিছনে একটা ঘূর্ণি হাই স্কুল রয়েছে, ওর সামনে গিয়ে দেখি কিছু ক্লু পাওয়া যায় কিনা। চলো। গোপাল ভাঁড়ের বাড়িটা কোন দিকে? গোপাল ভাঁড়ের বাড়ি ওই সামনে সামনে কোথায়? এই ঘূর্ণির যে মোড়টা না, আর তো আগে গিয়ে ডান দিকে। আমি বলে দিচ্ছি, হুগলিতে একজনা তোমার হচ্ছে বৈদ্য, যেগুলো বলে রাজার বৈদ্য। আচ্ছা,
সেই হিসাবে সেটা হচ্ছে তোমার ও ছিল ওখানে। আচ্ছা, সে হাস্যবতু করতে গোপাল ভাঁড় হিসাবে কিন্তু কি ঘূর্ণিতে কিন্তু সেরকম কেউ ছিল। আচ্ছা, ওটা বলে ঠিক আপনার মতে গোপাল ভাঁড় বলে কেউ ছিল না, তাই ছিল। অবশেষে গোপাল ভাঁড়ের বাড়ি পেয়েছিলাম, কিন্তু ওখানকার যে ভদ্রলোক ছিল, মানে বাড়িটার যে ওনার ছিল, উনি আমাদের ভিডিও অ্যালাউ করতে দেননি। কেন দিল না সেটা আমি জানি না। বলছে নাকি ওনার খুব প্রবলেম হয়, প্লাস বাংলাদেশ থেকে এসেছে ভিডিও করতে, ওরা নাকি চুরি করে ভিডিও করেছে, ঠিক আছে, তাই ওনার থেকে কোনো পারমিশন নেয়নি ওই ভদ্রলোকের কাছ থেকে, তাই জন্য সে আর ভিডিও করতে আমাদের দিল না। পুরো খাটিটা বৃথা হয়ে গেল। কিন্তু আরেকটা কথা তোমাদের বলে দিই, খাতা কলমে ওটা গোপাল ভাঁড়ের বাড়ি নয়। সবাই বলে যে ওখানকার স্থানীয় যারা, প্লাস ওখানকার যারা লোকাল লোকেরা আছে, ওরা বলে যে ওটা গোপাল ভাঁড়ের বাড়ি, ঠিক আছে। এখন কোনো প্রুফ নেই, কোনো এভিডেন্স নেই। আর আমি যতদূর জানি ভাই, তোমাদের কোনো মিথ্যা কথা বলবো না, গোপাল ভাঁড়ের বাড়ি কোনো নেই। সবাই এমনি ভাই কাহাবাত বা এমনি সবাই গল্পেই ছিল, আসলে মানুষটা ছিল, কিন্তু গোপাল ভাঁড়ের বাড়ি এখনও কোনো অস্তিত্বই নেই। ব্যাস, কিন্তু গোপাল ভাঁড়ের খাতায় কলমে কোনো বাড়ি নেই, ব্যাস এইটুকুই। চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও, ভিডিওটা কেমন লাগলো। টাটা।